আপনি খুশি হয়ে গেলেন, বাহ ভালো, যারা মেয়ে আমার হ্যালো হাই বলে খুশি হয়ে গেলেন। তারপরে ট্র্যাপে পড়লেন, প্রথম দিন কিছু হলো না, দ্বিতীয় দিন তৃতীয় দিনে পরিকল্পিতভাবে এমন কাম করে দিল, ছবি টবি তুলে রেখে দিল, যেগুলি আপনার পরিবার দেখলে আপনার সংসার টিকবে না। এই নথিপত্র এই জন্যই রাখে, আপনার হয়তো দরকার নাই, বাট আপনার বাচ্চা কাচ্চাকে ব্ল্যাকমেল করবে, তোমার বাবা কিন্তু এটা করতে পচা করে দিব। এই যে নারী গঠিত ব্যাপারে বাংলাদেশে যেটা কঠোরতা, সামাজিক একটা ইম্প্যাক্ট, এখানে কি আসলে এই বিষয়ে বাংলাদেশের মানুষগুলো আর একটু নর্মাল হওয়া দরকার কিনা? কারণ অনেক মানুষ কিন্তু ভয় পায় যে পারিবারিক বিষয় এগুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে তো আমার সমাজে এই অবস্থা হবে। এই জন্য তারা অনেক সময় রাষ্ট্রবিরোধী কাজ করে। এই জন্যই বলি, কোনো আমাদের আর্মিতে আছে, পথে কোনো খাবার খাবেন না, অপরিচিত লোকের কোনো খাবার খাবেন না, আমাদের আর্মিতে আছে। জি, বাসে যাওয়ার সময় দেখবেন ধোতরা বিষ খেয়ে পড়ে গেছে, এই একই ডাইমেনশন। আপনি কেন ফাও খাইতে যাবেন? কেন আমার কি টাকা পড়ছে একটা মেয়ে লোকের সাথে ফালতু গল্প করা? না, আমার দরকার নাই তো। আমি যদি দেখি এরকম লোক আছে আমার বন্ধু, যে এরকম কারণ ছাড়া সময় নষ্ট করে অন্য কোনো মেয়ের সাথে, আমি তার সাথে মিশবো না, তার জন্য আমি বিপদে পড়বো। আচ্ছা, আমরা সতর্ক হবো, এটা আমাদের ফ্যামিলি বন্ডেজটা ভালো করবে। রনা, আমার ফ্যামিলিটা সময় অল্প পাইছেন, বাসায় আসেন, বাচ্চাদের সাথে থাকেন, পরিবারের মধ্যে থাকেন, অন্য নারীর সাথে সময় দিবেন কেন? আচ্ছা, বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং তোফায়েলকে আসলে রয়ের স্বঘোষিত এজেন্ট বলা হয়ে থাকে সামাজিক মাধ্যমে, এখনো এটা ঘুরে করে। মানে আপনার অভিজ্ঞতা কি একজন সেনাকর্মী? অবশ্যই তারা রয়্যাল এজেন্ট ছিলেন স্বাধীনতা পূর্ব থেকে। দেখেন, স্বাধীনতা পূর্বে পাকিস্তান আমার কী ক্ষতি করছে আপনি আমার বাবাকে জিজ্ঞেস করবেন। পাকিস্তান কতটুকু অন্যায় করছে? রাজনৈতিক অন্যায় করতে পারে, শেখ মুজিবুর রহমান ক্ষমতা দেয় নাই, এটা অল্প, বাট অন্য কোনো জায়গায় তো কোনো অন্যায় করেন নাই। যত ইন্ডাস্ট্রি দেখেন পাকিস্তানের আমলের, এরপরে আমরা কী করছি 54 বছরে? পাকিস্তানের আইয়ুব খান বা ওনারা তো 100 সেঞ্চুরি রেপ করে দেখাই নাই, যেটা আওয়ামী লীগ করছে। আমি তো দেখবো আমি কতখানি ক্ষতি হয়েছি, আমি তো ক্ষতি হয় নাই। রাজনৈতিক গণতন্ত্র ছিল না সমগ্র পাকিস্তানি গণতন্ত্র ছিল না। একটা মানে দেশ স্বাধীন হয়েছে, টাইম লাগবে। আমার কথা হলো ওই সময় এই তোফায়েল, রাজ্জাক, সিরাজুল আলম, এনারা সবাই ভারতের রয়ের পক্ষে ছিলেন। এনারাই মাস্টার মাইন্ড ছিলেন, দেশটাকে স্বাধীন করতে হবে, পাকিস্তান থেকে বের করে আনতে হবে। আমরা স্বাধীন হব, আমরা লুটপাট করে খাবো। আর ভারত শিখেছে অখণ্ড ভারত। তাজমহল তো তোমাদের, তো তোমাদের তাজমহল ফেলায় তুমি দূরে যাবা কেন? আমাদের সাথে থাকো। এই বিশ্বাসে হয়েছে রক্ষী বাহিনী, যারা 71 যুদ্ধ করেন, বিএলএফ ফোর্স। এখন অনেক এই সুশীলরা বিশ্বাস করে অখণ্ড ভারত। আমরা মোগলের সময় তো আমরা এক ভারত ছিলাম, এখন কোনো ভিন্ন হব? মানে আমার এই ক্ষেত্রে কথা হইল, আমি বৃহত্তর বাংলায় বিশ্বাসী, নবাব সিরাজউদ্দৌলা বৃহত্তর বাংলায় বিশ্বাসী। বাংলা, বিহার, উড়িষ্যা, ওদিকে ত্রিপুরা, সব আমার। আমরা সবাই একই রক্তের, একই রকমের, কোনো বিভেদ নাই। শান্তিতে থাকবো। আমরা দিল্লির আনুগত্য বা দিল্লির কথা শুনতে রাজি না। আচ্ছা, মানে সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে ঘটনাটি বা এই শব্দগুলো বেশি ব্যবহৃত হয়। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে হানি ট্র্যাপ আসলে কি, কিভাবে করা হয়, অভিজ্ঞতা হানি উদাহরণ ট্র্যাপটা দিবেন। হলো নারী সংক্রান্ত ট্র্যাপটা। আমি আপনাকে বললাম তো, আপনি নারী ট্র্যাপ তো এমন হয় না। আপনি গেলেন, আপনাকে একটা মেয়ে হ্যালো বললো, আপনি খুব খুশি হইলেন, যেভাবে হয় সাধারণত, ইদানিং ফেসবুকে খুব হয়। আপনি খুশি হয়ে গেলেন, বাহ ভালো, যারা মেয়ে আমার হ্যালো হাই বলে খুশি হয়ে গেলেন। তারপরে তার কথায় কোনো এক জায়গায় গেলেন, তারপরে ট্র্যাপে পড়লেন, প্রথম দিন কিছু হলো না, দ্বিতীয় দিন তৃতীয় দিনে পরিকল্পিতভাবে এমন কাম করে দিল, ছবি টবি তুলে রেখে দিল, যেগুলি আপনার পরিবার দেখলে আপনার সংসার টিকবে না। কারণ এই আতঙ্ক থেকে আপনি কিন্তু পরিবারকেও বলেন না, মানসিক যন্ত্রণার মধ্যে থাকেন। এমন রয়ের যেটা ডিজায়ার আপনাকে দিয়ে কাজ করায় যখন দরকার, বাট নথিপত্র রেখে দেয় তারা আজীবন। এই নথিপত্র এই জন্যই রাখে, আপনার হয়তো দরকার নাই, বাট আপনার বাচ্চা কাচ্চাকে ব্ল্যাকমেল করবে, তোমার বাবা কিন্তু এটা করতে পচা করে দিব। তা আমি বাংলাদেশের জনগণকে সবসময় বলি যে নিজের যে উপার্জন তার মধ্যে থাকেন, অনৈতিক উপার্জন ভোগ করবেন না, দেশকে বিপদে ফেলবেন না।